চীন মহাশূন্যে, সেখানে তারা স্টেশন করেছেন, সেখানে তারা বসবাস করতেছেন। এটা আমাদের কাছে হয়তো খবর নাই, কিন্তু এইগুলি চিন্তা করার সুযোগ নাই তাদের। এখন তাদের সব সময় তাদের চিন্তা, তাদের যে চেতনা, মেন্টালিটি, সেটা হচ্ছে প্রযুক্তির দিক দিয়ে যারা বেশি আগাইতে পারবে তারাই বিশ্ব নিয়ন্ত্রণ করবে। কথা ঠিক কিনা? তো চীন মহাশূন্যে স্টেশন করেছেন, সেখানে তারা বসবাস করতেছেন। আমেরিকা প্রতিযোগিতা করছে চীনের পাশাপাশি, তারাও মহাশূন্যে বরাদ্দ নিচ্ছে বসবাস করার জন্য। ইসরায়েলের হাতে আজকের প্রযুক্তি, গোটা পৃথিবী প্রযুক্তির দিক থেকে ইসরায়েলের কুখ্যাত ইহুদি এই হাইনারা তারা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। আমেরিকাও নিয়ন্ত্রণ করে ইসরায়েল। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা টেনশন করি না। আমাদের চতুর্পাশে কি? কথা বলেন, চতুর্পাশে কি? আমি আপনাদেরকে প্রারম্ভিকে কয়টা মেসেজ দিয়ে যাই, গবেষণালব্ধ কিছু কথা বলতে চাই। আমাদের চতুর্পাশে ভারত, এ কথা নয় বন্ধুরা আমার। আমরা এতদিন এই কথা বলে 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 মানুষকে অন্তত ভীতু সন্ত্রস্ত করেছি, দুর্বল করেছি, কিন্তু না, আমাদের চতুর্পাশে ভারত, এ কথা বলবো না, বরং ভারতের চতুর্পাশে আমরা অবস্থান করছি। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ যে কত গ্রহণযোগ্য একটা দেশ, এটা এখনো আমরা বাংলাদেশের লোক যদি বুঝতাম আর জানতাম, তাহলে আমরা এইগুলি নিয়ে, এই চেয়ার নিয়ে একটা এত টানাহাসরা করা আর এত কিছু চিন্তা করা, এইগুলি করতাম না। আমরা দেশের উন্নয়ন চাইতাম। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ পৃথিবীর ভিতরে একটা অত্যন্ত গ্রহণযোগ্য একটি দেশ, সেন্ট্রাল পয়েন্ট, উন্নয়নের সার্বিক কল্যাণের একটা সেন্ট্রাল পয়েন্ট, বেজ স্টেশন বাংলাদেশ। যার কারণে আমাদের দেশকে নিয়ে চিন্তা করে আমেরিকা, আমাদের দেশকে নিয়ে চিন্তা করে চীন, আর উঠে পড়ে লেগেছে তো পার্শ্ববর্তী কি, তাদের চতুর্পাশে আমরা আছি। এক পাশে চীন, এক পাশে কি নেপাল, মিয়ানমার, এরপরে আপনার এদিকে আছে পাকিস্তান, এরপরে আছে কি সবার বাপ আফগানিস্তান। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা ভারতের চতুর্পাশে আমরা অবস্থান করতেছি। আমাদের চতুর্পাশে ভারত ভারত কইরা একদিকে বঙ্গোপসাগর এইসব বলে বাংলাদেশের মানুষদেরকে মনোবল ভেঙে দুর্বল করার কোনো অর্থই হয় না। সঠিকভাবে আপনার ভৌগোলিক যে আপনার বিষয়গুলি আমাদেরকে পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন শুধু ওই মসজিদে পড়ার জন্য আল্লাহ পাঠান নাই, নাজিল করেন নাই। তার কারণ হলো কোরআনুল কারীম শুধু নামাজের জন্য যদি আল্লাহ নাজিল করতেন, হাতে গোনা কয়েকটা সূরা নাজিল করলে যথেষ্ট হয়ে যেত। কিন্তু 114টা সূরা আল্লাহ কেন নাজিল করলেন? আপনারা কি এ বিষয়ে একটু চিন্তা করেছেন? মনে রাখবেন মুসলমান, এই পৃথিবীর জমিনে সবচেয়ে যেটা সওয়াবের কাজ, সেই সওয়াবের কাজটা আমরা বলবো কেউ নামাজ, কেউ বলবো রোজা, কেউ বলবো হজ যাকাত, কিন্তু আমি বলি না এই পৃথিবীর জমিনে সবচেয়ে সওয়াবের কাজ যেটা, সেটা হলো আপনার কোরআনের জ্ঞান অর্জন করা। এই পৃথিবীর সবচেয়ে সওয়াবের কাজ হলো কোরআন গবেষণা করা, কোরআনের জ্ঞান অর্জন করা। এই পৃথিবীর জমিনে সবচেয়ে গুনাহের কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন না করা। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ ফরজ করেছেন ইকরা, পড়া, কোরআন পড়ো, কোরআন গবেষণা করো, তাহলে বুঝতে পারবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। কারণ বর্তমান সময়ে যদি আমরা গবেষণা না করি, পড়াশোনা না করি, তাহলে চতুর্দিক থেকে যেইভাবে হাইনারা উঠে পড়ে লেগেছে মুসলমান নিধনের জন্য, তারা তাদের মিশন বাস্তবায়ন করেছে, ঈমান নিয়ে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি কোরআন পড়তে হবে, শরিয়ার জ্ঞান চর্চা করা লাগবে। সর্বপ্রথম আল্লাহ ফরজ করেছেন ইকরা, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনের জ্ঞান অর্জন করো। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
কোন ব্যক্তি যদি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে, একটি আয়াত যদি কোনো ব্যক্তি বুঝে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কোরআন বুঝে পড়া তেলাওয়াতে হক। অর্থাৎ হাদিসে নবীজি বলেছেন প্রত্যেকটা কোরআনের আয়াতের ইলম এবং অর্থ আপনাকে বুঝে পড়তে হবে। আজকের আমরা তারাবির নামাজে দেখেছি কোরআন এত দ্রুত তারা পড়ে, 1 মাসের ভিতরে বন্ধুরা আমার কোরআন শেষ করেছে অনেক, 3 দিনে 5 দিনে কোরআন শেষ করে, আছে না নেই? কিন্তু না, এইটা কিন্তু কোরআনের হক না। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তেলাওয়াতে হক। নবীজি বলেছেন তেলাওয়াতে হক হলো কোরআনের প্রত্যেকটা আয়াত আপনি পড়বেন, আর পড়ার সঙ্গে সঙ্গে আদেশ নিষেধ মানার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সাহাবীরা সূরা বাকারা একটা সূরা পড়তে কোন কোন সাহাবীর 5 বছর সময় লেগেছে, কোন কোন সাহাবীর 3 বছর সময় লেগেছে। আর আমরা সকাল বিকালে এক একটা সূরা আমরা শেষ করি। কি বোঝেন আপনারা? 5 বছর লেগেছে, 3 বছর লেগেছে, একটা সূরা তারা শেষ করেছে, একটা আয়াত সাহাবীরা পড়েছে। এই যে আয়াতের ভিতরে শরীয়তের আদেশ নিষেধ যা আছে এইগুলি তারা নিজেদের জীবনে আমল করেছে, তাদের পারিবারিক জীবনে আমল করেছে, ব্যবসার ক্ষেত্রে আমল করেছে, শিক্ষাঙ্গন সব ক্ষেত্রে তারা আমল করেছে। তারা সঠিকভাবে আমল করার পরে আর একটা আয়াত পড়েছে, আর একটা আয়াত আমল করার পরে আর একটা আয়াত পড়েছে, এইভাবে পর্যায়ক্রমে তারা কোরআন পড়েছে। আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন তেলাওয়াতে হক। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন তোমরা তেলাওয়াতের হক আদায় করে যারা কোরআন পড়বে এরা সত্যিকারের মুমিন। কারণ হলো তেলাওয়াতে হক আদায় করে কোরআনের আয়াতের অর্থ বুঝে তেলাওয়াত করা, এটা আল্লাহর হুকুম, নবীর হুকুম, সাহাবীদের সুন্নাত। আর কোরআন না বুঝে পড়া এটা নবীর কোনো অনুমতি পাওয়া যায় না। তবে আমি এই কথা আপনাদেরকে বলবো না, আপনারা পড়তে পারেন, তবে চেষ্টা করবেন কোরআনের যে আয়াত পড়বেন সেটা বুঝে পড়ার। শুনে রাখুন মুসলমান, কোরআনের একটা আয়াত যদি আপনারা অর্থ সহ যদি বুঝে পড়তে পারেন, একটা আয়াত 100 রাকাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যেই পরিমাণ আপনি উপকার পাবেন, যেই পরিমাণ সওয়াব হবে, কোরআনের একটা আয়াত যদি অর্থ সহ বুঝে পড়া যায় তাহলে 100 রাকাত নামাজের চেয়ে এটা আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। এই জন্য আসুন আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছে না? রাজি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনের ওস্তাদের জন্য মাইক অপারেটর কই একটা হরেন এদিকে করে দেন তো, মাইকের আওয়াজ আমি বুঝতে পারছি না কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের ওস্তাদের জন্য, কোরআনের নসিহত তাদের জন্য যাদের ভিতরে 3টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বরে এই কোরআনের আলোচনাগুলি যারা অন্তর দিয়ে অনুধাবন করবে, 2 নম্বরে যারা কান দিয়ে শুনবে, আমলের সিদ্ধান্ত নেবে, 3 নম্বর উপস্থিত হবে ওই জায়গায় যেখানে কোরআনের আলোচনা করা হচ্ছে, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের মাহফিল হয়, ওই জায়গায় এসে বসে বসে যারা নীরবে কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই কোরআনের ওয়াজ দ্বারা উপকৃত হয়ে যাবে। এখনো অনেক মানুষ রাস্তাঘাটে আছে, বাজার ঘাটে আছে, আমি তো মুসাফির মানুষ, ওয়াজ করার পরিবেশ তো আজকের পাইলাম না, শুধু কিছু মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। তবে বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো এই মেসেজগুলি আপনারা কাজে লাগাবেন, হৃদয়ঙ্গম করবেন, দুনিয়া ও আখিরাত আপনাদের জন্য আল্লাহ উজালা করে দিবেন। বন্ধুরা আমার, আজকের গোটা বিশ্বে জড়বাদের বিভ্রান্ত এই পৃথিবী, ধর্ম নিরপেক্ষতাবাদ, তথাকথিত কল্পিত অবাস্তববাদ, সমাজবাদ, যত বাদ আছে এই পৃথিবীতে, মানব জীবনের ভিতরে চরম নৈরাজ্যের হতাশা, অবক্ষয়,
বিপর্যয় এবং সন্ত্রাসের হানাহানি, মারামারি, কাটাকাটি তথা সারা বিশ্বের বুকে এক অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। জোরে বলেন ঠিক কিনা? তবে মনে হয় এই এলাকায়, রাজশাহী এই মোহনপুর এলাকার মানুষেরা আসলে অত্যন্ত বিনয়ী, বিনম্র, অনেক ভদ্র। এই এলাকায় কোনো ফিতনা নাই, মারামারি নাই, গ্যাঞ্জাম নাই। এইগুলা এলাকার লোক পছন্দ করে না। আছে বন্ধুগণ, মনে রাখবেন, কোরআনের সমাজ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, কায়েম না হবে, অতদিন পর্যন্ত জমিন থেকে অশান্তি, অরাজকতা, ধর্ষণ, ব্যভিচার, লুণ্ঠন, চাঁদাবাজ, টেন্ডারবাজ এইগুলি জমিন থেকে আপনার কখনো বিদায় হয়ে যাবে না। কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এই জন্য পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ তাআলা অসীম জ্ঞানের অধিকারী, সেই আল্লাহ তাআলার বিধান ছাড়া, আল্লাহর বিধান ছাড়া মানুষের সামষ্টিক জীবন ধারায় কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে তাদের সীমাবদ্ধ জ্ঞানের হাতে, তাদের জীবনের জন্য তাদের সভ্যতা, সংস্কৃতি, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি এবং ইবাদত নীতি, তাদের নৈতিকতা, তাদের সমাজ ব্যবস্থা তথা গোটা জিন্দেগির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআনের ভিতরে নেই কি? কোরআন দিয়ে কি দেশ চালাইলে সমস্যা আছে? কোনো দেশ চলবে না, চালানো যাবে না। আর এইটা বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ। হযরতে ওমর অর্ধ পৃথিবীর তিনি শাসন করেছেন কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, অর্ধ পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়া। ওমরের জামানায় রাতে, দিনে, দুপুরে মরুভূমির, সাহারা মরুভূমির মধ্য দিয়ে একটা যুবতী সুন্দরী মেয়ে একা একা প্রান্তর থেকে প্রান্তরে তিনি হেঁটে গিয়েছেন। কোনো বনি আদম তার দিকে পাকা চোখে তাকানোর সাহস পায় নাই। এটাই তো কোরআনের সমাজ, এটাই তো কোরআনের সমাজ, এটাই তো প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। কারা চাই বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করতে চাই? কারা? বন্ধুরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী। কি কথা বলতে গিয়ে লজ্জা পান আপনারা? কথা বলতে পারছেন না কেন? বন্ধুরা আমার, কোরআনের সমাজ যারা চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, বন্ধুরা আমার, এই ইসলামী দল, এই জন্য এই দলকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে সমর্থন করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করা, সমস্ত অন্যায়ের প্রতিবাদ করা, দিলে সেই ধরনের আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য এটা ফরজ। যে আমরা কোনো অন্যায়কে সমর্থন করব না, আমরা কোনো অন্যায়কে কি করব না, কোনো ফিতনা, কোনো অশান্তি, অরাজকতা, শরিয়া বিরোধী যত কাজ জমিনে সংগঠিত হয়, সম্পাদিত হয়, এই কাজের কোনো সহযোগিতা না করা, এটাই হচ্ছে মুসলমানের জন্য ফরজ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিকে আমরা বলি আমিন। বন্ধুরা আমার, কোরআনের ভিতরে আছে ভূতত্ত্ব, রয়েছে ভুটানি, এরপরে জুওলজি, অ্যানাটমি, সার্জারি। কোরআনের ভিতরে আছে বোটানিক্যাল ব্যাপার, ফিলোসফি, মেডিকেল সায়েন্স, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সন্ধি চুক্তি, ফৌজদারি, দ্বন্দ্ববিধি, জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য, মানুষের পরকালীন মুক্তির জন্য যা কিছু প্রয়োজন, হাদিয়া হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যে আলোচনার দিকে নিয়ে যেতে চাই, আজকের লক্ষ্য করেন ওই ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনের মুসলমান আজকের মার খায়, গাজার মুসলমান মার খেতে খেতে এমন অবস্থা। বন্ধুরা আমার, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন, রাফার মানচিত্র, রাফারও মানচিত্র তারা মুছে দিয়েছেন। বন্ধুরা আমার, কিন্তু না, তারা মনে করছে যে রাফাকে আমরা মুছে দিয়েছি, কিন্তু পারবে না। সেদিন বেশি দূরে নাই, ইহুদিদের গায়ে গাত্রদাও শুরু হয়ে গেছে। তার কারণ তারা জানি আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলের আর বেশি দিন সময় নেই, দাজ্জাল আসার সময় হয়ে গেছে পৃথিবীতে। এই জন্য তারা জায়গা তৈরি করতেছে, মরিয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কারণ ইমাম মাহদী দুনিয়াতে আসবে অবিসম্ভাবী, খুব
অল্প সময়ের মধ্যে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। আমরা নবীর হাদিস পর্যালোচনা করে দেখেছি, আল্লাহর নবী বলেছেন ১৫০০ বছর আগে ইমাম মাহাদি আমার ফাতেমার বংশ থেকে দুনিয়াতে আসবে। আমার ফাতেমার বংশ থেকে ইমাম মাহাদি দুনিয়ায় আসবে। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহাদি যখন দুনিয়ায় আসবে তখন তোমরা আমার উম্মতেরা সবাই ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে। নবীর হাদিস ভবিষ্যৎবাণী কান লাগাবেন। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহাদি যখন আসবে তখন বরফের স্তূপ পড়ে যেতে পারে, বরফের স্তূপের ওপরে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ইমাম মাহাদির হাতে তোমরা বায়াত নিবে। বন্ধুরা আমার, নবীজি এ কথা কেন বলল? আজকের লক্ষ্য করেছেন আপনারা? আজকের যদি লক্ষ্য করেন তাহলে নবীর হাদিসটা কত পরিষ্কার দেখেন। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন যে মক্কা মদিনা তার আশপাশে বরফে আচ্ছাদিত হয়ে যাবে, ইমাম মাহাদি আসবে, বরফের ওপরে হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে বায়াত নিবে, তাকে লিডিং দিবে। কারণ ইহুদিদের ধ্বংসের জন্য ইমাম মাহাদির সঙ্গে তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করবে। আজকের মক্কা মদিনা তার পার্শ্ববর্তী অনেক এলাকায় বন্ধুরা আমার সামান্য কিছু শিশির এবং বরফ দেখা যাচ্ছে। নবীর ১৫০০ বছর আগের সেই ভবিষ্যৎবাণী আজকের মিলে যাইতেছে। এই জন্য ইমাম মাহাদি আসার সময় অবশ্যম্ভাবী, দাজ্জাল আসবে, আর বেশি দিন সময় নাই। কারণ আপনি আমরা যদিও নবীর হাদিসগুলা চর্চা কম করি, কোরআন গবেষণা কম করি, কিন্তু আমেরিকা যারা এদেরকে ইনস্টিটিউট গবেষণাগার আছে, নবীর হাদিসে নবীজি কি বলেছেন, 10 বছর পরে কি হতে পারে, কি ঘটতে পারে পৃথিবীতে প্রযুক্তির দিক দিয়ে সব তারা কোরআন থেকে হাদিস থেকে নিচ্ছে এবং সেই অনুযায়ী তাদের প্রত্যেকের এজেন্ডা তারা বাস্তবায়ন করে। আর আমরা মুসলমানরা কি করি? চার দোকানে যে রাজনীতি করি, রাজনীতির ঝড় ওঠাই, কি আছে না নাই? আমাদের এই হলো কাম, খাই দাই ঘুমাই, চায়ের দোকানে যে আমরা সবকিছু উদ্ধার করে ছেড়ে দেই, হয়ে গেছে। না, ভাবতে হবে, চিন্তা করেন, গবেষণা করেন। সামনে আমাদেরকে অনেক কাজ করতে হবে, অনেক কিছু আমাদের প্রয়োজন, অনেক আগাতে হবে। আমাদের এই দেশ, এই জনপদকে উন্নয়নের জন্য, একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আর সংবিধান হবে কোরআনের সংবিধান। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের দিলের তামান্নাকে আল্লাহ কবুল করে নিন। আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট আল্লাহ কবুল করে নেন। বন্ধুরা আমার, কোরআন সারা জীবন পড়েছেন, ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। ভালো লাগে। তো এখন কোরআন ভালো লাগে, তা কোরআনের এই আইন যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, আল্লাহর কসম, কোরআন শুনতে যত মধুর তার চেয়ে বেশি মধুর সৌন্দর্যপূর্ণ পরিবেশ, ভেস্তে পরিবেশ এই জমিনে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন এমন একটি শেষ জামানার কিছু কথা নবীজি বলেছেন, ফিতনাতুল আহলাস। আল্লাহর নবী বলেছেন যে হারবুন ওয়া হারবুন, মানুষকে দেখলে ভয়ে পালিয়ে যাবে, এমন একটা জামানা আসবে। সেই জামানা কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। গভীর মনোযোগ। হাইনাকে দেখলে মানুষ ভয় পাবে না, সিংহকে দেখলে ভয় পাবে না। একটি জঙ্গলের হিংস্র প্রাণীর কাছে মানুষ নিরাপদ মনে করবে, কিন্তু একজন মানুষের কাছে নিরাপদ মনে করবে না। বন্ধুরা আমার, আপনারা একটু পর্যালোচনা করলে আপনারা তো এটাই প্রতীয়মান হয়ে যায়। ইতিপূর্বে আমরা দেখেছি যে একজন সরল সহজ মানুষ, তিনি খানাপিনা করে বাড়িতে ঘুমায় গেছে, তার মুসলমান ভাইয়ের দ্বারাই তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধুরা ঠিক কিনা? টেলিফোন করা হয়েছে প্রশাসনের কাছে। এই ব্যক্তি, তিনি একজন নামাজি লোক, তার অপরাধ, তিনি নামাজ পড়ে, কাপড়টা টাকনুর উপরে গিরার উপরে পরে, তিনি আজান শুনলে জামাতে যায়, নামাজ পড়ে। মিথ্যা বলে না,
বন্ধুরা চগলখড়ি করে না, এটাই তাদের চোখে অপরাধ। অথচ এই লোকটাকে বন্ধুরা আমার প্রশাসনের হাতে উঠাইয়া দেয়। কে দেয়? তার প্রতিবেশী ভাই অথবা তার কোনো না কোনো বন্ধু। এই জন্য নবী বলেছেন এমন একটা জামানা আসবে মানুষের দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এত ভয় পাবে মানুষকে, যেটা আমরা 15 বছরে সেটা পেয়ে দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন মানুষের উপরে জুলুম করবে শেষ জামানায়, অন্যায় অত্যাচার করবে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে, মানুষকে হত্যা করা হবে, মানুষকে মেরে ফেলা হবে। নবী আরো একটি শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন শেষ জামানায় মানুষ ডাকাতি করবে, ডাকাতি করার পরে ঘরের ভিতরে সুন্দরী যারা মেয়ে আছে, সুন্দরী মহিলাদেরকে তারা ধর্ষণ করে ওইখান থেকে তারা পালিয়ে যাবে। আজকের জমিনে ধর্ষণ আছে না নাই? এইগুলি তো নবী 1500 বছর আগে বলে গেছেন। আজকের কিছুদিন আগে বন্ধুরা আমার মাগুরায় 6 বছরের একটা মেয়ে ধর্ষিতা হয়েছে কিনা? তাকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিনিয়ত এই জমিনে এমন হাজার শিশু বিগত 15 বছর বন্ধুরা আমার মানুষ জবান খুলতে পারে নাই, কারণ প্রত্যেকটি মানুষের তাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। একটু আগে আমার সভাপতি সাহেব বলেছে যে কোরআনের মাহফিলগুলি করতে দেওয়া অনুমতির প্রয়োজন ছিল কিনা। কত মাহফিল করতে দেওয়া হয় নাই আমাদের, কি নামের তালিকা দিতে হয়েছে থানায়, সেইখানে আপনার ভেরিফিকেশন করেছে। তুমি ভেরিফিকেশন করার কি? কোরআনের এই জমিন আল্লাহর, কোরআন দিয়েছে আল্লাহর দেওয়া কোরআন। এই কোরআনের কথা জমিনে বলতে হবে, বলা লাগবে, এটাই তো স্বাভাবিক কথা ছিল। কিন্তু কোরআনের মাহফিল করতে গেলে কন্ডিশন 140 জারি। অন্যদিকে বন্ধুরা আমার যত আপনার বিভিন্ন অনুষ্ঠান আছে, নাচ গান মেলা, এইগুলাতে কোনো কন্ডিশন নাই, কোনো অনুমতি নাই। যত অনুমতি যত কন্ডিশন সব কোরআনের মাহফিলে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন আল্লাহর শুকরিয়া করা দরকার। মানুষে ঘুমাইতে পারতো না, অনেকে আছে নামাজ পড়তে যেতে পারতো না, আছে না নেই? কথা বলেন। ঠিক মতো মানুষ মসজিদে যাইতে পারতো না, জামাতে নামাজ পড়তে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের মজলুম মুসলিম ও মাহার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ জালিমকে বিদায় করে দিয়েছেন এই জমিন থেকে, আল্লাহ জালিমদেরকে বিদায় করে দিয়েছে। আজকের আমাদেরকে অবাধ করে দিয়েছেন, আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। আজকের স্বাধীনভাবে বাংলার জমিনে কোরআনের কথা বলবেন, কোরআন প্রচার হবে, নামাজ পড়বেন, আপনি বাজারে যাবেন, প্রয়োজনে সব কিছু করবেন, আর কোনো অসুবিধা নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আমি আলোচনা করতেছিলাম ওই যে ফিলিস্তিন, রাফা, গাজাকে তারা মনে করতেছে আমরা শেষ করে দিলাম, কারণ হলো চোখের পানি রাখা যায় না। এই দিনকে দেখলাম 5 বছরের ছোট্ট একটা বাচ্চা ওর বাবাকে মেরে ফেলেছে, ওর মাকে মেরে ফেলেছে, ওদের ঘর বাড়ির কোনো চিহ্ন নেই। ছোট্ট মানুষ, ছোট্ট মেয়ে, সে তো বোঝে না, কিছুই জানে না। বন্ধুরা আমার, রাস্তায় রাস্তায় কান্দে, চিৎকার করে মা মা করে কাঁদতেছে। তাদের কান্নার আওয়াজ যখন ওই ইহুদিদের কানে যায়, তারা আনন্দ উল্লাস করে। বন্ধুরা আমার মনে হচ্ছে ইসরাইল বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। ইসরাইলের আল্লাহ পাক বিলুপ্ত
করে দিবেন, কারণ ইমাম মাহদী আসবে। ওই সময় ইহুদিরা পালাবে। যেই দিন ইমাম মাহদী আত্মপ্রকাশ পাবে, গোটা বিশ্বের মুসলমানদের সব মতভেদ তারা ভুলে যাবে। সমস্ত মতভেদ ভুলে যেয়ে সবাই ইমাম মাহদীর হাতে বায়াত দিবে। ওই দিন ইহুদিরা, বন্ধুরা আমার, তারা পালাতে শুরু করবে, দৌড়াতে শুরু করবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, ইহুদিরা পালাবে পাথরের আড়ালে, গাছের আড়ালে, ঝুপড়ির আড়ালে। পাথরের আড়ালে যখন ইহুদিরা পালাবে, পাথর মানুষের মতো জবান খুলে খুলে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আর তুমি জলদি করে আসো, আমার পিছনে একজন ইহুদির বাচ্চা লুকায় আছে। এই ইহুদিকে ধরো, জবাহ করে মাটিতে পুঁতে ফেলো, কারণ ইহুদিরা এই জমিনে মুসলমানদের অনেক ক্ষতি করেছে। গাছের আড়ালে ইহুদিরা পালাবে, গাছের আড়ালে পালাবে, ঝুপড়ির আড়ালে পালাবে। ইহুদিরা কোথাও পালায়ে তারা বাঁচতে পারবে না। ঝোপড়ির আড়ালে পালাবে, ওইখান থেকে মানুষের মতো আওয়াজ আসবে। গাছের আড়ালে পালাবে, গাছের মধ্য থেকে আওয়াজ আসবে, মুসলমানেরা, আমার পিছনে একজন ইহুদি লোক আছে, একে ধরো, একে ধরো, জবাহ করে মাটিতে পুঁতে ফেলো, জীবন্ত কবর দিয়ে দাও। কারণ ইহুদিদেরকে জমিনে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। সেদিন বেশি দূরে নয়, অপেক্ষা করেন। যদি আল্লাহ যদি হায়াত দেয়, ভাগ্য যদি থাকে, তাহলে ইমাম মাহদীর দেখা মিলে যাইতে পারে। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, এই ফিলিস্তিন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে পড়ে বলেছেন, আমার সঙ্গে পড়ুন, অত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। ওয়াত্তিনি ওয়াজাইতুন, তিন এবং জৈতুনের কসম বলতে আল্লাহ ফিলিস্তিনকে বুঝাইয়েছেন, ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম। এই তুর পর্বত এলাকায় মুসা আলাইহিস সালামের জন্ম, বন্ধুরা আমার। আর ফিলিস্তিনের ওই জায়গার কথা আল্লাহ বলেছেন, ওখানে ঈসা রুহুল্লাহর জন্ম। ওয়াহাদাল বালাদিল আমিন, এরপরে আপনার নিরাপদ শহরের কসম, অর্থাৎ মক্কা মুকাররমাকে বোঝানো হয়েছে। এই মক্কা মুকাররমায় আমাদের নবী, বিশ্ব নবীর জন্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনে ওইখানে দাউদ নবীর বসবাস ছিল, ইব্রাহিম নবীর বসবাস ছিল, ওইখানে নূহ নবীর বসবাস ছিল ফিলিস্তিনে। আজকের যে বরকতের জায়গা ফিলিস্তিনকে আজকে তারা দখলে নিতে চায়। কেন নিতে চায়? কান লাগাবেন। সুলাইমান নবী আল্লাহর কাছে তিনি 3টা আবদার করেছিল, রব্বুল আলামিন, ও রব্বুল ইজ্জত, আমি তোমার কাছে 3টা আবদার করব। আল্লাহ বলল, সুলাইমান তোমার আবদারগুলি পেশ করো, আমি আল্লাহ কবুল করব। সুলাইমান 1 নম্বর আবদার করল, আল্লাহ আমি এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এই মসজিদ আমি নির্মাণ করব, নির্মাণ কাজ শেষ করা পর্যন্ত আল্লাহ আমার হায়াত দাও। আর এই মসজিদের মধ্যে যারা নামাজ পড়বে, যারা সিজদা দেবে, এদের জীবনের কোনো গুনাহ যেন থাকে না। মসজিদ থেকে সিজদা দিয়ে বের হবে, জিন্দেগীর সব গুনাহগুলি যেন মাফ হয়ে যায়। আল্লাহ বলল, সুলাইমান আমি তোমার দরখাস্ত কবুল করলাম। একটু গভীর মনোযোগে এইবার আপনাদের সামনে আমি কয়টা মিনিট আলোচনা করব। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, ফিলিস্তিন ছিল ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার বলেন। আমি কোরআন থেকে বলবো, ফিলিস্তিন ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ি, অর্থাৎ মা সারার বাবার বাড়ি। ফিলিস্তিন ওই এলাকার রাজা ছিল ইব্রাহিম নবীর শ্বশুর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আয়াতটি তেলাওয়াত করেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমনি ভাবে আমি ইব্রাহিমকে আসমান আর জমিনের
রবের সৃষ্টি অবকলন করিয়াছে। এই আয়াতটার শানে নাজুল মূলত বন্ধুরা আমার আয়াতের তাফসীর হলো ইব্রাহিম নবীর শ্বশুর ছিল ফিলিস্তিন ওই এলাকার বাদশাহ, আর তার একমাত্র আদরের মেয়ে ছিল মা সারা। মা সারা ছিল বিশ্ব সুন্দরী। আল্লাহ পাক তাকে পৃথিবীর ভিতরে অনেক সৌন্দর্য রূপ দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। এখন ইব্রাহিম নবীর শ্বশুর অর্থাৎ মা সারার বাবার, তিনি ছিলেন বাদশা প্রভাবশালী। তিনি একটা ঘোষণা দিল, আমার মেয়ে সারা তিনি যাকে বর পছন্দ করবে সেই আমার জামাতা হবে, আর আমার রাজ্যের অর্ধেক সম্পদ আমি রেজিস্ট্রি করে দিয়ে দেবো, অর্ধেক সম্পদ দিয়ে দিব। বন্ধুরা আমার ঘোষণা দিয়েছে 40 দিন এই প্যাকেজ চলবে, 40 দিনের ঘোষণা। কিন্তু 39 দিনও হয়ে গেছে। কত দেশের রাজার ছেলেরা, বাদশার ছেলেরা মা সারাকে দেখতে যায়, কাউকে পছন্দ করে না। একেবারে শেষ দিন, যেই দিন 40 দিন পুরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর একটা পুরানো জব্বা গায়ে দিয়া ওই ফিলিস্তিনের আশপাশে তিনি ঘোরাফেরা করতেছিল। এমন সময় ইব্রাহিম নবী বলল, লোকজনেরা এত তোমরা সাজে সজ্জিত হয়ে শাহী পোশাক পরে কোথায় যাও? তোমাদেরকে কোথায় যাচ্ছ তোমরা? তখন লোকজনেরা বলল, তুমি কি কিছু জানো না, খবর রাখো না? এই দেশের বাচ্চার একমাত্র মেয়ে সারা, তার নাম। আল্লাহ পাক পৃথিবীর ভিতরে অনেক রূপ আর সৌন্দর্য তারে দিয়েছেন, যেমন রূপ সৌন্দর্য তেমন ধনাঢ্য। রাজা ঘোষণা দিয়েছেন, সারা যাকে বর পছন্দ করবে সেই হবে রাজ্যের জামাতা, আর রাজ্যের অর্ধেক সম্পদ রাজা তাকে দিয়ে দিবে। ইব্রাহিম নবী তাকায়ে বলতেছে, আল্লাহ আমি কি একটু যাব? আল্লাহ বলতেছে, কারণ নবীরা আল্লাহর হুকুম ছাড়া চলতে পারত? আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? আমি আলোচনার ভিতরে ঢুকে গেছি, এতক্ষণ একটু ভূমিকা দিয়ে আমি আসতেছি, আলোচনার ভিতরে প্রবেশ করেছি মাত্র। কয়টা মিনিট সময় দেওয়া যাবে একটু? বন্ধুরা আমার, বর্তমান প্রেক্ষাপট আজকের ফিলিস্তিন, গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এরপরে আমি জানাবো যে দাজ্জাল কোথায় প্রবেশ করবে, সর্বপ্রথম কোথা থেকে তার মিশন বাস্তবায়ন করবে, ইহুদিদের নিয়ে মুসলমান নিধনের এজেন্ডা বাস্তবায়ন হবে কোত্থেকে, কিভাবে, মানচিত্র আমরা সেইগুলি কোরআন হাদিস গবেষণা করে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন। এরপরে এদিকে ইমাম মাহাদি, তিনিও আসার সময় হয়ে গেছে। ইমাম মাহাদির ব্যাপারে রসুল যতগুলি ভবিষ্যৎবাণী পেশ করেছেন, ম্যাক্সিমাম ভবিষ্যৎগুলি, মেজরিটি% ভবিষ্যৎবাণীগুলি আমরা সবকিছু মিলে যাচ্ছে ইনশাল্লাহ তাআলা। বন্ধুরা আমার, এরপরে ইব্রাহিম নবী অনুমতি চাচ্ছে কার কাছে? ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আমি কি একটু যাব? কোথায় যাবে? ওই অনুষ্ঠানে। আল্লাহ বলতেছে, ইব্রাহিম যাও। আল্লাহ অনুমতি দিয়ে দিছে, কিন্তু গায়ের জুব্বাটা পুরানো জুব্বা। কথা বুঝেন নাই? এখন ইব্রাহিম নবী বলে, আমিও যাব তোমাদের সঙ্গে। তারা বলতেছে, তুমি ফকির ফাকরা মানুষ, তুমি কোথায়? ইব্রাহিম নবী গেল মজলিসে, সামনে সব রাজা বাদশার ছেলেরা আছে। ইব্রাহিম নবী তিনি পিছে আছে, একেবারে ফকিরের বেশে, পুরানো একটা জুব্বা গাই। মা সারা পটুকাল নিয়ে, রাষ্ট্রীয় পটুকাল নিয়ে ঈশা সামনে সব দেখতেছে, কিন্তু কাউকে পছন্দ হয় নাই। বিগত 39 দিন কোনো ছেলেকে পছন্দ করে নাই। একেবারে লাস্টে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পুরানো জুব্বা গাই দিয়ে ফকিরের বেশে আছেন। মা সারা চয়েস করেছেন ইব্রাহিম নবীকে। বাদশার কাছে মেসেজ চলে গিয়েছে, পটুকাল বাহিনী মেসেজ দিয়েছে, বাদশাহ সারা আজকের বর পছন্দ করেছে, রাজ্যের জামাতা চয়েস হয়ে গেছে। বাদশা খুশি হয়ে বলতেছে, আমার মেয়ে, তিনি নিজেই বর চয়েস করেছে, অর্ধেক সম্পদের মালিক তো হয়েই গেছে সে, তো দেখে আসি আমার মা সারা কাকে বর পছন্দ করেছে, কাকে আমি রাজ্যের অর্ধেক সম্পদ দেব। বন্ধুরা আমার, বাদশা যখন নেমে এসেছে, পটুকাল বাহিনী নিয়ে নেমে এসেছে, তিনি এসে দেখে সারা ইব্রাহিম নবীকে পছন্দ করেছে। এরপরে পছন্দ করার পরে বাদশা বলতেছে, মা তুমি এই ছেলেকে কি দেখে পছন্দ করলাম? সারা বলতেছে, বিগত 39 দিন আমি প্রত্যেকটা রাতে আমি স্বপ্ন দেখেছি। ও বাবা, আমার রব্বি কারীম
আমার স্বপ্নে দেখাইছে, আমার স্বপ্নের সেই পুরুষ আমি 39 দিন খুঁজেছি, কত দেশের রাজা বাদশার ছেলেরা এসেছে কিন্তু কাউকে পাই নাই। আজকের আমার স্বপ্নে দেখা সেই পুরুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য বর নির্ধারণ করেছেন, তাকেই আমি আজকের পেয়ে গেছি, তার নাম ইব্রাহিম। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী মা সারাকে বিয়ে করল। গভীর মনোযোগ। বিয়ে করে যখন তিনি ওইখান থেকে পার্শ্ববর্তী দেশ যখন মিশরে প্রবেশ করেছে, তিনি যখন রওনা হয়ে গেছে, তদন্তের সময় মিশরের যিনি প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল ফেরাউন। তিনি ছিল লুচ্চা, নারী লোভী, চরিত্রহীন, লম্পট ছিল। যখন সীমান্তে পৌঁছায় গেছে, ওই দেশের যারা প্রহরী, যারা সেনাপতি ছিল, তারা মা সারাকে যখন বন্ধুরা আমার দেখেছে, মা সারার রূপ দেখে তারা পাগল পরা হয়ে গেছে। বাদশাকে বলতেছে, ফেরাউনকে বলতেছে, বাদশাহ আমাদের জীবনে এত সুন্দরী নারী আর কোনোদিন আমরা দেখি নাই। বাদশাহ বলল, ধরে আনো ওকে আমার শাহী মহলে। ইব্রাহিম নবী সঙ্গে আসিফ। ইব্রাহিম নবী মা সারার সঙ্গে যখন গেল, বাদশা বলতেছে, ইব্রাহিমকে বলে এটা কে? ইব্রাহিম বললে এটা আমার বোন। কিন্তু কেন বোন বললো? তিনি তো স্ত্রী। আসলে এটা ধর্মের বোন ছিল বন্ধুরা আমার। এর পরবর্তীতে ইব্রাহিমকে বাইরে বের করে দেওয়া হলো, আর মা সারাকে চরিতার্থ করার জন্য ফিরাউন জালিম বাদশা মিশরের, তিনি তার খাস কামরার মধ্যে সারাকে আটকায় রেখেছে। ইব্রাহিম নবী বাইরে এসে টেনশনে পড়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আমার সঙ্গে সকলে পড়ুন। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। বন্ধুরা আমার, এমনি ভাবে আল্লাহ বলল, ও ইব্রাহিম তুমি একটি পাথরের উপরে ওঠো। ইব্রাহিম পাথরের উপরে, রাষ্ট্রের বাইরে, শাহী মহলের বাইরে পাথরের উপরে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমনি ভাবে আমি ইব্রাহিমের চোখের সামনে থেকে পর্দা সরাইয়া দিলাম। আসমান জমিনের ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম, ইব্রাহিমের আমি সামনের থেকে পর্দা সরাইয়া দিলাম। আসমান জমিনের ভিতরে, জমিন থেকে আরশে আজিম পর্যন্ত সব কিছু ইব্রাহিম নবীকে আমি দেখার শক্তি দিলাম। ইব্রাহিম নবী তিনি শাহী মহলের বাইরে দাঁড়াইয়া দেখতেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। বন্ধুরা আমার, আপনারা বাংলায় একটা কথা বলে বুঝতে পারবেন, আপনারা মোবাইলে আমেরিকায় কথা বলেন না, এই আয়াতের উপরে গবেষণা করছে বিজ্ঞানীরা তো বসে নাই। আজকের মোবাইল, কম্পিউটার, আজকের যা কিছু আজকের আমাদেরকে এই যে উপহার যেগুলা দিয়েছে প্রযুক্তিগতভাবে, সব তো কোরআন থেকে গবেষণা করেছে, সূরা নমল থেকে। আর এই আয়াত থেকে গবেষণা করে আজকের ভিডিও, মোবাইল, কম্পিউটার আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এখানে দাঁড়িয়ে আপনি আমেরিকায় ভিডিও মোবাইলে দেখতে পাবেন কিনা? যাকে আপনি ভিডিও কল করেছেন তাকে দেখবেন, তার আশেপাশে শহরের যত লোকজন সব দেখা যাবে না 2-5 সেকেন্ডের ভিতরে। এটা সম্ভব কিনা? তো এইটা যদি আজকের আপনাদের সম্ভব হয়, এটা কি আল্লাহর পক্ষে, জ্ঞানের ভান্ডার যেই রবের কাছে, সেই রবের পক্ষে সম্ভব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম, ইব্রাহিম পাথরের উপরে দাঁড়ায়া, তিনি পাথরের উপরে দাঁড়ায়া জমিন থেকে আরশে আজিম পর্যন্ত তিনি দেখতে পাইতেছে। মাগরিব মাশরিক অর্থাৎ গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর জমিনের ভিতরে শেষ প্রান্ত পর্যন্ত কোথায় কি ঘটতেছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে সব দেখাইয়া দিল। ইব্রাহিম চিন্তা করতেছে, রব্বে কারীম, আমি জানি না আমার বিবি সারা জালিম বাচ্চা তার
সারার সঙ্গে কি আচরণ করবে তিনি চিন্তা করতেছে। সারাও টেনশনে পড়ে গেছে, আমার স্বামী কি মনে করবে, জালিম বাচ্চার হাতে তো আমি বন্দী হয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা আয়াত নাজিল করে পাথরের ওপরে ইব্রাহিম নবী দাঁড়ায়া গোটা পৃথিবীর কোথায় কি ঘটতেছে সব দেখতে পাইতেছে। ইব্রাহিম দেখতে পাইতেছে যে একেবারে পৃথিবীর শেষ প্রান্তে একজন যুবক আর যুবতী তারা জিনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম নবী বলল, ও রব তুমি ওদেরকে পাথর বানায়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাথর বানায়া দিল। ইব্রাহিম নবী রাষ্ট্রের বাইরে দাঁড়ায়া দেখতে পাইতেছে যে শাহী মহলের মধ্যে কি অবস্থা সারার সঙ্গে করতেছে। জালিম বাদশা মা সারার সঙ্গী তিনি যখন মা সারাকে স্পর্শ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মা সারা কি বলে ওই জালিম বাদশার দুইটা হাত আর পা অবশ করে দিল। এইভাবে যখন পরপর তিনবার যখন জালিম বাদশা তিনি চেষ্টা করলো, সারাকে ছুঁইতে পারে নাই, স্পর্শ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেফাজত করেছেন মা সারার চরিত্রকে। এরপরে ইব্রাহিম নবী সব দেখতেছে, তিনি আল্লাহর শুকরিয়া করতেছে। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসদের অন্তর্ভুক্ত হয়ে যায়। মা সারার পরে আর ইব্রাহিম নবীর কোনো সন্দেহ সংশয় থাকলো না। এরপরে ওইখান থেকে মা সারাকে ওইখান থেকে নিয়ে যখন তিনি চলে গেল, ইব্রাহিম নবী নিজের এলাকায় চলে গেল। যাওয়ার পরে বন্ধুরা আমার, নিজের এলাকায় যাওয়ার পরে এইভাবে যখন আপনার বিগত 100 বছর হয়ে গেছে, জোরে বলেন কত বছর, জোরে বলেন কত বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সব কথাগুলি উঠায় দিয়েছেন। 100 বছর যখন বয়স হয়ে গেছে, একদিন জিবরাইল আমিন 10 থেকে 12 জনের একটা ফেরেশতার টিম নিয়ে ইব্রাহিম নবীর বাড়িতে হাজির হয়ে গেছে। হাজির হয়ে কি বলতেছে, ফাবাশশারনা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আমি কোরআন ছাড়া কিছুই বলে, প্রত্যেকটি কথা সব কোরআন থেকেই বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা, রেফারেন্স সহকারে। অসুবিধা আছে? আল্লাহ পাক এখানে ফাবাশশারনা জিবরাইল সহ অধিকাংশ মুফাসসির গণের মতে 12 জন ফেরেশতার টিম আনলো, কারণ ইব্রাহিম নবী আবার মেহমান ছাড়া খানা খাইতো না। এখন ইব্রাহিম নবীর বাড়ি হাজির, ওদের ভিতরে জিবরাইল মানুষের বেশে আসছে। এখন ইব্রাহিম নবী বলতেছে, বিবি সারাকে বলতেছে, মা সারাকে বলতেছে, সারা আজকে তো দামি মেহমান পেয়ে গেছি, ভুনা গোস্ত করো। রেডি করলো গোস্ত, কিন্তু ইব্রাহিম নবী খাইতেছে আর এই ফেরেশতা যারা তারা লালাছাড়া করে কিন্তু খায় না। মা সারা ঘরের মধ্য থেকে বলতেছেন ইব্রাহিমকে, আপনি কি লক্ষ্য করেছেন মেহমানরা খায় না, আপনি একাই খাচ্ছেন, তারা লাড়াছাড়া করে। ইব্রাহিম নবী বলল, মেহমানরা তোমরা কেন খানা খাও না? ওদের ভিতরে জিবরাইল ছিল, তিনি বলতেছে, ইব্রাহিম ভয় পেও না, চিন্তা করো না, আমরা দেখতে মানুষ হলেও আমরা আসলে মানুষ না, মানুষ রূপী ফেরেশতা। আমরা এসেছি দুইটা কারণে, একটা হলো লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য, পাথর চাপকি বলে পাহাড় চাপা দিয়ে তার কওমকে ধ্বংস করার জন্য। আর তোমাকে ফাবাশশারনা বিইসহাক, তোমাকে খুশির খবর দিতে এসেছে। ও ইব্রাহিম 100 বছর বয়সে আল্লাহ তোমাকে একটা সন্তান দেবে, এই সন্তান দুনিয়াতে পয়গম্বর হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমার বিজ্ঞ সভাপতি আছেন, আমি আগামীতে আবার একবার আপনাদের মাঝে আসবো, 10টার দিকে আমাকে একটু মঞ্চ দিবেন। আমি তো এমনি নিজেই দুর্বল, আসলে যে কথা বলতে পারছি এটা আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া করেন। আর কয়টা মিনিট আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন?
আমি শেষ করে দিতেছি। কোরআনের আয়াত দেখেন কত চমৎকার, কোরআনের ভিতরে সবই আছে, কিন্তু কোরআন তো আমরা গবেষণা করি না, কোরআন তো আমরা পড়ি না। বন্ধুরা আমার, এর পরবর্তীতে জিবরাইল কি বলল? লূত আলাইহিস সালামের কওমকে আমরা ধ্বংস করতে এসেছি। এদিকে একটু কান লাগান বাজান, হিসাব কিতাব সারা জীবন করা যাবে। তো এটা কেন? তারা সমকামিতা করত। কি করত? তারা পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত ছিল, তাই তাদের কওমকে গজব দিয়ে ধ্বংস করে দিতে এসেছে। আল্লাহ আমাদেরকে যে কত বড় রহম করেছেন, আযাব ও গজব থেকে বাঁচিয়েছেন। লূত আলাইহিস সালামের ঠিক ওই পরিবেশে যাচ্ছিল বাংলাদেশ। কথা বলে না। আচ্ছা, আপনারা এখনো কথা বলতে ভয় পান? তা কিছুই তো অন্তত বলবেন যে হ্যাঁ কি না। এটা তো সব কোরআনের কথা, আমার সামনে তো আপনার এই তো কোরআন, সব কিছু কোরআন থেকেই জানাচ্ছি, বলছি, মেসেজ দিচ্ছি। লূত আলাইহিস সালামকে ধ্বংস করেছিলেন কি জন্য? তারা সমকামিতায় লিপ্ত ছিল। আমাদের কিছুদিন আগে দেখেন নাই পাঠ্যপুস্তকে বইয়ে শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডার, কথা বলেন না কেন? আমাদের তো লূত আলাইহিস সালামের ওই পরিবেশে আমাদের বাংলাদেশ চলেই গিয়েছিল। আর এইগুলির নেপথ্যে যারা কাজ করেছেন কোথা থেকে? রায় হয়েছে দিল্লিতে। বাংলাদেশে কার জামিন হবে কি হবে না, কার কি অবস্থানে থাকবে কি থাকবে না, ওইখান থেকে মেসেজ না আসা পর্যন্ত এইখানে রায় কার্যকর হবে না। এটাই তো ছিল কথা, ঠিক কিনা? কথা বলেন। আমাদেরকে লূত আলাইহিস সালামের ওই পরিবেশে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আল্লাহ পাক বাংলার জমিনকে আযাব ও গজব থেকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, হেফাজত করেছেন। এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। আমি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আমার হাতে যেহেতু সময় নাই, রাত অনেক গভীর, এই জন্য আমার বয়ান শেষ করতে হবে। আমি বর্তমানে প্রেক্ষাপটের উপরে কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। এরপরে দেখেন, ওই পাশে থেকে আমার নবীকে হত্যা করতে এসেছিল। কত কথা বলবো আপনাদেরকে বলুন তো। নবীকে হত্যা করতে আসলো গুপ্তচর ওই এলাকা থেকে, ওই ফিলিস্তিনের পার্শ্ববর্তী এলাকা থেকে। সাহাবীরা বুঝতে পেরেছে, সাহাবীরা তাকে ধরে ফেললো সন্দেহ করে। মসজিদে নববীর পিলারে 3 দিন বেঁধে রেখেছিল পিঠ মোড়া দিয়ে, রশি দিয়া, পা এবং হাত। কয়দিন? 3 দিন বেঁধে রেখেছিল। কে ছিল? ইনিও ছিল একজন বাদশা। বন্ধুরা আমার, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। দেখি যদি সময় পায়, আপনারা যদি ধৈর্যের পরিচয় দিতে পারেন, অনুমতি দেন, তাহলে 2-10 মিনিট নাকি আগায় দেবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, যেহেতু আজকের বাজান আছেন বিজ্ঞ সভাপতি, আসলে সচরাচর আমি পাই না এই লেখে অনেক প্রোগ্রামে। আজকের আমার এই জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, আল্লাহ শুকরিয়া। যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, এর পরবর্তীতে জিবরাইল আলাইহিস সালাম, অধিকাংশ মুফাসসিররা বলেছেন যে তাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তিনি বলতেছেন, ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম ভয় পেও না, আমরা ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে এসেছি 2টা কারণে, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করতে আর তোমাকে খুশির খবর দিতে। কি খুশির খবর? ফাবাশশারনাহা বিইসহাক, এরপরে ওয়ামি ওয়ারাই ইসহাক ইয়াকুব, আমরা সুসংবাদ দিচ্ছি তোমার একটা আল্লাহ পুত্র সন্তান দিবেন, তার নাম হবে ইসহাক, তিনি হবে পয়গম্বর, তিনি দামি নবী হবে দুনিয়াতে। বন্ধুরা আমার, এই কথা যখন জিবরাইল ইব্রাহিম নবীকে এই কথা যখন বলল, ইব্রাহিম নবীর বয়স তখন 100 বছর, মা সারার বয়স 90 বছর। মা সারা তখন বলতেছেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযাব। মা সারা তিনি বলতে লাগতেছি, হাই, আমি তো এই অবস্থায় কেমনে সন্তান জন্মাবো? আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আর আমার স্বামী ইব্রাহিম তো বৃদ্ধ হয়ে গেছে। তিনি কালে এইভাবে চাপড়াইতেছিল, স্পষ্ট কোরআনের আয়াত। বন্ধুরা আমার, মা সারা বলতেছে এটা কখনো সম্ভব না। ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহ। ফেরেশতারা বলতেছি, আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময়কার বোধ করতেছেন? এটা কখনো এমন হওয়া, আপনার আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই বাস্তবায়ন হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার,
মা সারা বলতেছে, ও ইব্রাহিম, এরা কি বলে আমি তো 90 বছরের বৃদ্ধা। এই আয়াত থেকে আপনারা মাসালা নেবেন আমার হুজুর আছেন। কারণ হলো নবী বলেছেন আমার উম্মত শেষ জামানায় সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা তারা বেঈমান হয়ে যাবে। তার কারণ হলো কি কারণে হবে? শিরিকের মতো গুনায় তারা লিপ্ত হয়ে যাবে। আজকের বাংলার জমিনের অনেক মুসলমান দেখা যায় সন্তান হয় না, দীর্ঘদিন তারা বিভিন্ন তাবিজ ব্যবহার করে, কবিরাজের কাছে যায়, তাবিজের উপরে ভরসা করে, বিভিন্ন মাজারে যায়, দরগায় যায় মানত করে, আছে না নাই? এইগুলি কিন্তু শরীয়ত সমর্থিত নয়, এগুলি শিরকিয়াতের গুনাহ। 90 বছর বয়সে মা সারাকে যদি আল্লাহ সন্তান দিতে পারে, ওই আল্লাহ আছে না নেই? এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, আসতে না, আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। এর পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুল করেছেন ইসহাক আলাইহিস সালামকে মা সারার গর্ভে, আল্লাহ রাব্বুল আলামিন জন্মের ব্যবস্থা করলো। বন্ধুরা আমার, মা সারার গর্ভ থেকে ইসহাক নবী দুনিয়াতে আসলো, আর মা হাজারার গর্ভে থেকে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসলো। কিন্তু ইসহাক নবীর বংশ থেকে পৃথিবীর জমিনে আল্লাহ 70,000 নবী দান করেছে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে, তার বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দুনিয়াতে দান করেছেন, পাঠিয়েছেন। সেই নবী আর কেউ না, আমাদের পয়গম্বর বিশ্ব নবী, রহমের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এতগুলি নবী দুনিয়াতে এলো। এর পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম যখন 40 বছর বয়স তিনি বিয়ে করলো। বিয়ের বয়স বন্ধুরা আমার প্রায় 20 বছর হয়ে গেল। তিনি আল্লাহকে বলতেছেন, বাবার তো সেই শেখানো দোয়া, আল্লাহকে বলতেছেন আল্লাহ দীর্ঘদিন বিয়ে করলাম, একটা সন্তান দাও। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ামি ওয়ারাই ইসহাক ইয়াকুব, ইসহাকের উপর আমি ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। ইসহাক আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলো। বন্ধুরা আমার, আল্লাহ একটা সন্তান দাও। বিয়ে তো 20 বছর হয়ে গেল, আল্লাহ 2টা সন্তান দিলেন। কয়টা? একটা হলো ইস আর একটা হলো ইয়াকুব। বন্ধুরা আমার, যমজ সন্তান হলো, প্রথমে জন্ম নিয়েছে ইস, তারপরে ইয়াকুব। সন্তান যখন 2টা যৌবনে পদার্পণ করলো, ইসহাক আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি তখন বন্ধুরা বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হয়ে তিনি চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেল। বারান্দায় তিনি পড়ে আছেন, শুয়ে আছেন। ইসহাক আলাইহিস সালাম তার সন্তানদেরকে একদিন বলল, সন্তানেরা যদি পারো আমাকে একটু ভুনা গোস্ত করে খাও, ভুনা গোস্ত তৈরি করে খাও। আমি পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আমি ইসহাক আলাইহিস সালাম বলতেছি, আমার কাছে আল্লাহ যেমন একটা দোয়া দিয়েছেন, এই প্রত্যেক পয়গম্বরকে পৃথিবীর জমিনে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, স্পেশাল দোয়া। প্রত্যেক পয়গম্বর দোয়াগুলি দুনিয়ার থেকে সব খরচ করেছেন, কিন্তু আপনার নবী, আমাদের নবী, বিশ্ব নবী, তিনি দোয়াটা জমা করে রেখেছেন, দুনিয়াতে খরচ করেন নাই। কিয়ামতের দিন উম্মত যখন বিপদে পড়ে যাবে, তখন ওই দোয়াটা পেশ করে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই জমানো দোয়াটা পেশ করে উম্মতকে, বন্ধুরা আমার, মাপ পাওয়া নিবেন। ইসহাক আলাইহিস সালাম বলল, সন্তান একটু গোস্ত খাও। আমার ভিতরে জমানো দোয়াটা, নবী হওয়ার একটা দোয়া আল্লাহ আমার মধ্যে জমা করে রেখেছেন। আল্লাহ এটা আমার কাছে আমানত, আমি যাকে দোয়া করে দেব সে পৃথিবীর জমিনে নবী হয়ে যাবে। কিন্তু তাফসীরের ভিতরে এসেছে, ইসহাক আলাইহিস সালাম তিনি তার বড় ছেলে ইসকে ভালোবাসতো, আর ইয়াকুব আলাইহিস সালামকে তার মা ভালোবাসতো। আমাদের দুনিয়াতে দেখবেন কিছু নিয়ম আছে। দুনিয়ার নিয়ম হলো বড় ছেলেকে বাবা একটু ভালোবাসে, কারণ বড় ছেলে বাবার অনেক কাজের সহযোগিতা করে। ধরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার,
বড় ছেলেকে বাবা একটু বেশি ভালোবাসে। ইসহাক আলাইহিস সালাম তার বড় সন্তান ইসকে একটু বেশি ভালোবাসে, ইয়াকুবকে তার মা বেশি ভালোবাসে। এখন ইসহাক আলাইহিস সালাম বলল, সন্তান, দুইটা সন্তানকে উদ্দেশ্য করে তিনি অ্যাডভাইস দিয়েছেন আর বলল, তোমরা আমাকে একটু ভুনা গোশত খাওয়াও, আমি দোয়া করে দিলেই কিন্তু নবী হয়ে যাব। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম তিনি নবী হওয়ার দোয়া করে দিবেন। এই নবীর দোয়া নেওয়ার জন্য তার বড় ছেলে বলতেছে, আব্বা আমি জঙ্গল থেকে তোমার জন্য গোশত শিকার করে আনতেছি। এদিকে ইয়াকুব আলাইহিস সালামের মা বলতেছে, বাবা ইয়াকুব রে, আর বসে থাকা যাবে না, দুইটা বকরি ম্যানেজ করে নিয়ে আই। তার কারণ হইল, আমি তোর মা, আমি তোরে ভালোবাসি, আমি চাই তোর বাবার কাছে একটা জমানো দোয়া আছে, তোর বাবা যদি দোয়া করে দেয় নবী হয়ে যাবি। আমি চাই ইয়াকুব, তুই তোর বাবার জমানো নবী হওয়ার দোয়াটা তুই নিবি, তুই পৃথিবীতে নবী হয়ে যাবি। ইয়াকুব আলাইহিস সালাম বলল, মা বড় ভাই তো আমাকে ভালোবাসে না, নবী হওয়ার দোয়া আল্লাহ, নবী হওয়ার দোয়াটা বাবা বড় ভাইকে দিয়ে দেবে। মা বলতেছে, না, মা বলতেছি তোরে পাওয়াই দেব। তোর বড় ভাই জঙ্গল থেকে গোশত আনার আগেই, শিকার করে গোশত আনার আগেই তুই তোর বাবাকে ভুনা গোশত খাওয়াই দোয়া নিবি, কারণ তোর বাবা তো চোখে দেখতে পায় না, বুঝতে পারবে না, গোশত খাওয়াবি, দোয়া নিয়ে চলে আসবি। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, মা বড় ভাইয়ের হাতে তো, এদিকে লক্ষ্য করেন, বড় ভাইয়ের হাতে তো লম্বা লম্বা পশম, আমার হাতে লম্বা পশম নেই। বাবা যদি দোয়া করার সময় মাথায় হাত বোলাই, হাতে যদি হাত বোলাই, যখন দেখবে যে লম্বা লম্বা লোম নেই, পশম নেই, তখন তো আমি ধরা খেয়ে যাব, কারণ বাবা পয়গম্বর, বাবার দোয়া নিতে হলে ভালো দোয়া নিতে হবে। মা বলতেছি, ইয়াকুব চিন্তা করবি না, আমি তোর মাও চিন্তা করে রেখেছি, বকরি জবাও করে গোশত আনবি, বকরির লোমগুলি পশমগুলি আমি তোর হাতে সেটিং করে দেব, তোর বাবা অন্ধ বুঝতে পারবে না, একবার নবী হওয়ার দোয়া করে দিলে আর দোয়া ফেরত নিতে পারবে না। আল্লাহু আকবার। বলতেছে, মা ঠিক আছে, তুমি যেভাবে বলো তাই হবে। মা বলতেছে, ইয়াকুব তুই আমার ছোট সন্তান, দেখবেন আমাদের সংসারে মা ছোট ছেলেকে ভালোবাসে, বাবা ছোট ছেলের নামে কাউকে কথা বলতে দেয় না, মারা আছে না সংসারে। ইয়াকুব আলাইহিস সালামকে তার মা এইরকম ভালোবাসতো, ছোট ছেলে ইয়াকুব ছাড়া মা বুঝতো না, বড় ছেলেকে বাবা ইসহাক নবী ভালোবাসতো, ছোট ছেলে ইয়াকুবকে মা ভালোবাসতো। এখন দুইটা বকরি জবাও করে গোশত, ভুনা গোশত নিয়ে গেছে, আর মা কি করেছে, ছাগলের পশমগুলি হাতে সেটিং করে দিয়েছে। মা বলতেছে, বেশি একটা কথা বলার দরকার নেই, তোর বাবা তো অন্ধ শুয়ে আছে, যে গোশত খাওয়াবি, খাওয়ানোর পরে বলবি বাবা নবী হওয়ার দোয়াটা দিয়ে দাও। একবার দোয়া যদি কইরা দেয় তাহলে মুহূর্তেই কবুল, কারণ নবীদের দোয়া আল্লাহ ফেরত দেয় না, দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে। বলতেছে ঠিক আছে। ইয়াকুব আলাইহিস সালাম গোশত নিয়ে হাতে পশম, মার ওই শিখানো পদ্ধতি অনুসরণ করে গোশত নিয়ে গেছে। যায়া ইয়াকুব আলাইহিস সালাম গোশত নিয়ে বলতেছে, বাবা আমি গোশত নিয়ে আসছি। তিনি তেমন একটা কথাটা বলতেছে না, ইয়াকুব আলাইহিস সালাম বাবার গালে ভুনা গোশত দিচ্ছে। বাবা গোশত খায়া খুব খুশি, বলতেছে, বাজান এদিকে আয়, এদিকে নিকটে আয়, নবী হওয়ার দোয়াটা তোরেই দিয়ে দি, তুই আমারে গোশত খাওয়া খুশি করেছিস। বাবা মাথায় হাত বোলাই, এরপরে যখন হাতে হাত বোলাইতেছে, কারণ বড় ছেলে ওনার হাতে লম্বা লম্বা পশম, এখন বাবা পরীক্ষা করতেছে যে আমার বড় ছেলে কিনা, তো দেখা যাচ্ছে হাত বোলাইতেছে, হাত বোলাই দেখে, যখন হাত বোলাইতেছে পশম ঠিক আছে। আপনারা কি ব্যস্ত হচ্ছেন নাকি? আলোচনা কি শেষ করে দিব? বন্ধুরা আমার, আমি আলোচনা আসলে অনেক লম্বা চওড়া একটা, আরো অন্তত 10 থেকে 15 মিনিট এই আলোচনার সামনে না গাইতে পারলে আলোচনার যে সার নির্যাসটা আসলে বুঝাইতে পারছি না। না না, সারা রাত চালানো মাথা খারাপ নাকি? সারা রাত না, আমি অল্প কয়েক মিনিট, সভাপতি সাহেব যদি অনুমতি দেয় আর আপনারা ইজাজত দিলে আমি আর একটু আগাবো সামনে।
আমরা কোরআন ও তাফসিরের আলোকেই কথা বলতেছি ইনশাআল্লাহ তাআলা। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার বাবাকে এই ভুনা গোশত খাওয়ায়া তিনি বলল, বাবা দোয়া করে দাও। ইসহাক নবী বলল, বাজান আমারে তুমি সন্তুষ্ট করে গোশত খাওয়াইছো, এখন দোয়া দিব, আসো আমি দোয়া দেব। নবী হওয়ার একটা দোয়া আমার মধ্যে জমা করা আছে, এটা আমানত, এটা আমানত বাজান তোরে আজকের দিয়ে দেই, তুই নবী হয়ে যাবি। এবার কাছে ডেকে ইয়াকুব আলাইহিস সালামের হাত বোলাইতেছে, দেখে না পশম ঠিক আছে। ইসহাক নবী দোয়া করে দিল, রব্বি গরিব, আমার সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানকে পৃথিবীর জমিনে আল্লাহ তুমি নবী বানায়া দাও। আমার মধ্যে যে জমানো দোয়াটা তুমি দিয়েছিলা, এই জমানো দোয়াটা আমার সন্তানকে আমি দিয়ে দিলাম, আল্লাহ কবুল করে নাও, আমার সন্তানকে নবী বানায়া দাও। ওই দিন বাবা দোয়া করার কারণে ওই দিন থেকে ইয়াকুব আলাইহিস সালাম তিনি পৃথিবীতে নবী হয়ে গেল। এইবার দেখেন আলোচনা, ইয়াকুব আলাইহিস সালাম নবী হওয়ার জন্য দোয়া নিয়ে ইসহাক নবীর কাছ থেকে যখন উঠে চলে যাচ্ছে, এমন সময় বড় ছেলে ইস জঙ্গল থেকে বহু কষ্ট করে তিনি গোশত নিয়ে এসেছেন, বাবারে ভুনা গোশত খাওয়ায়া নবী হওয়ার দোয়া নেবে। কারণ ইসকে বাবা কলিজা দিয়ে মহব্বত করে। ঈদ যখন আসতেছে, ঈদ যখন হাজির, তখন দেখতেছে ইয়াকুব আলাইহিস সালাম গোশত খাওয়ায়া চলে যাচ্ছে, কিন্তু ইস তখন বুঝতে পারে নাই যে নবী হওয়ার দোয়া ইয়াকুব নিয়ে ফেলেছে, তাহলে ওই জায়গায় মেরে ফেলতো। তাফসিরে সেটাই এসেছে আলোচনা। এরপরে ইয়াকুব যখন চলে গেছে, দরবার থেকে যখন বাইরে গেছে, মায়ের কাছে চলে গেছে, ইয়াকুব একটু ভয় পেয়েছে। বড় ভাই এসেছে, এবার বড় ভাই ইস বলতেছে, বাজান নবী হওয়ার দোয়াটা আমারে দিয়ে দাও, অনেক কষ্ট করে গোশত এনেছে জঙ্গল থেকে শিকার করে, ও বাজান গো তুমি আমাকে নবী হওয়ার দোয়াটা দিয়ে দাও। ইসহাক নবী বললাম, এ সন্তান, নবী হওয়ার দোয়া তো আর দিতে পারবো না বাজান, দিতে পারবো না, কাঁদিস না। কারণ হলো একটা নবী হওয়ার দোয়া আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে দিয়েছিল, আমার ভিতরে জমানো ছিল। এই নবী হওয়ার দোয়াটা ইয়াকুব নিয়ে গেছে বাজান, দোয়া তো দেওয়া হয়ে গেছে, আমি আর দ্বিতীয়বার দোয়া করতে পারবো না, নবী হওয়ার দোয়া করার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। ইস তখন কাঁদতেছে, বাজান আমি কি কোনো দোয়া পাবো না? ইসহাক আলাইহিস সালাম তখন বলল, বাজান কাঁদবে না, কাঁদার দরকার নেই, আমি ইয়াকুবকে নবী হওয়ার দোয়া দিছি, তোকে আমি একটা বরকতের দোয়া দেব। এ বাজান তোর একটা বরকতের দোয়া দেব, যে দোয়ার বরকতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ এই দোয়ার বরকতের ভাগী হয়ে উপকৃত হবে। কি দোয়া করেছিল বড় ছেলের জন্য ইসহাক আলাইহিস সালাম, আসুন সেটা জেনে নেই। যদি ওই দিন দোয়া না করতেন, তাহলে আজকের আমাদের অবস্থা অন্যরকম হয়ে যাইত। এটা আল্লাহর মর্জি। বন্ধুরা আমার, ইস তখন বলতেছি, বাবা আমার জন্য নবী হওয়ার জমানো দোয়া। ইয়াকুব মার সঙ্গে তিনি এইভাবে যুক্তি করে তোমার কাছ থেকে দোয়াটা নিয়ে গেল, নবী হওয়ার দোয়া। কিন্তু আমি ইয়াকুবকে পাইলে বাজান, ইয়াকুবকে পাইলে আমি হত্যা করব, ইয়াকুবের সামনে পাইলে হত্যা করব, ইয়াকুবের সামনে পাইলে আমি হত্যা করব। তিনি প্রতিজ্ঞা করে ফেলেছে 3 বার। মা শুনতে পেয়েছে, মা বলতেছে, সর্বনাশ,
আমার বড় সন্তান তিনি প্রতিজ্ঞা করেছে ইয়াকুবরে পাইলে তিনি ইয়াকুবরে হত্যা করবে। আমি মা এত কষ্ট করে এত কিছু করে আমার ছোট সন্তান কলিজার টুকরা ইয়াকুবের জন্য আমি এত কিছু করলাম, নবী হওয়াটার দোয়াটা আমি পাইয়ে দিলাম। আমার ইয়াকুব নবী হয়ে যদি বড় ভাই তারে হত্যা করে আমি মা এটা সহ্য করতে পারবো না। এই জন্য মা দৌড়াইয়া ইসাক নবীর কাছে যেয়ে বলতেছে, প্রাণের স্বামী সর্বনাশ, ইস তো প্রতিজ্ঞা করেছে ইয়াকুবরে পাইলে হত্যা করবে, এখন কি করা যায়? বন্ধুরা আমার, এইভাবে করে যখন মা ইব্রাহিম ইসাক নবীকে যখন বলল, ইসাক নবী তখন পরামর্শ দিল, বিবি আর দেরি করো না, তুমি এই মুহূর্তে ইয়াকুবরে বাড়ির থেকে বের করে দিয়ে দাও, ওর বড় ভাই সামনে যেন পড়ে না, ওর বড় ভাই পাইলে কিন্তু তারে হত্যা করবে, যেহেতু প্রতিজ্ঞা করেই ফেলেছে। এই জন্য এই মুহূর্তে বাবার বাড়িতে তার মামার বাড়িতে হারানে পাঠায়া দাও। ইসাক নবীর শ্বশুর বাড়ি ছিল হারান, বর্তমান যে আপনার ইরাক আছে না, ওই পার্শ্ববর্তী একটা এলাকার নাম হারান। এই হারান সব ওই ফিলিস্তিন তার আশপাশেই এই ঘটনাগুলি, কারণ অসংখ্য নবীর পদচারণা এই ফিলিস্তিনের ভূখণ্ডে আল্লাহ পাক এই ভূমিকে বারাকাপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি যার চারপাশে বরকতময় করেছি এবং আমার নিদর্শন দেখানোর জন্য বন্ধুরা আমার হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের অংশে আমি মসজিদে আকসায় নিয়ে গিয়েছি। গভীর মনোযোগ বন্ধুরা আমার। এর পরবর্তীতে দেখেন মামার বাড়ি হারানে পাঠিয়ে দিল। ইয়াকুব আলাইহিস সালামের মা বলল, বাবা ইয়াকুব তুই আর বাড়ি আসবে না, তোর বড় ভাই তোরে হত্যা করবে, মেরে ফেলবে, মামার বাড়ি হারানে চলে যা, তোর মামার বাড়িতে যে ওখানে সংসার করবি, তোর মামার দুইটা মেয়ে আছে, ছোট মামা তো বোনকে বিয়ে করে সংসার করবি, বড়টারে বিয়ে করবি না, কারণ বড়টার চেহারা খারাপ, কালো। আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলল, মা তুমি যে আদেশ করেছো এই আদেশ আমি মেনে চলবো, মা আমার জন্য দোয়া করো, বাবাকেও দোয়া করতে বলো, আমি চললাম। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ওই দিন বাবা মার দোয়া নিয়ে তিনি যখন রওনা হয়েছে, যেতে 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 সারাদিন হেঁটে পা বেদনা হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের মরুভূমির ভিতরে রাত হয়ে গেছে, মামার বাড়ি হারান এখনো অনেক দূরে। তিনি চিন্তা করতেছে, রাতটা এখানে আমি ঘুমাই, একটু বিশ্রাম করে সকালবেলা মামার বাড়িতে আবার আমি রওনা হব, মামার বাড়িতে চলে যাব। কিন্তু রাতটা বিশ্রাম করে ইয়াকুব আলাইহিস সালাম ওই জায়গায় তিনি মরুভূমির ভিতরে একটা কালো পাথরের উপরে মাথা দিয়ে তিনি ঘুমায়ে গেল। ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখতেছেন ইয়াকুব আলাইহিস সালাম তার মাথা থেকে একটা সিঁড়ি আসমান বরাবর উপরে উঠে গেছে, আসমান থেকে একটা সিঁড়ি নেমে চলে এসেছে। ইয়াকুব আলাইহিস সালাম যে জায়গায় মাথা রেখে ঘুমায়েছিল ওই জায়গায় আসমান থেকে একটা সিঁড়ি নেমে এসেছে। ওই সিঁড়ি বেয়ে একদল ফেরেশতা আসমানে ওঠে আর একদল ফেরেশতা আসমান থেকে জমিনে নামতেছে। বন্ধুরা আমার, সারা রাত রহমের ফেরেশতা ওঠানামা করতেছে। আর কিছুক্ষণ পরে লাউড ভয়েসে আল্লাহ জানাইয়ে দিল, ঘোষণা করল, বাবার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তোমার বাবা ইসহাক আলাইহিস সালাম আমার পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছে। ইয়াকুব রে, আমি আল্লাহ তোমাকে নবুয়াত দিলাম, পৃথিবীর জমিনে তুমি পয়গম্বর হয়ে গেলে রে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। এইবার তিনি অশ্রুসিক্ত চোখ, তিনি বলতেছে, আল্লাহ এত বরকতের জায়গা এই দুনিয়ায় আর বুঝি হতে পারে না।
এত বরকতের জায়গা আর হতে পারে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ৩-এর ভিতরে বলেছেন ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়েছেন তিন জয়তুনের কসম মানে ওই ফিলিস্তিনকে আল্লাহ বুঝিয়েছেন ওই এলাকায় তিন আর জয়তুন এই ফলের গাছগুলি বেশি বেশি জন্মাইতো, অন্য জায়গায় সেই সময় জন্মাতো না। এই জন্য আল্লাহ ওই তিন জয়তুন মানে ফিলিস্তিনের কসম করেছেন। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তী দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বলল আল্লাহ এত বরকতের জায়গা মনে হয় এই পৃথিবীর জমিনে আর নেই। ও আল্লাহ এই জায়গা থেকে আমি ইয়াকুব রে তুমি নবুয়তের ঘোষণা দিয়েছো। আল্লাহ গো আমি সারা রাত দেখেছি রহমের ফেরেশতা এইখানে ওঠানামা করেছে। আল্লাহ এই জায়গাটা অনেক বরকতের জায়গা। রব্বুল আলামিন আমি প্রতিজ্ঞা করলাম এই পাথরটা আমি এই জায়গায় রেখে দিলাম, চিহ্নিত করে গেলাম। আল্লাহ মামার বাড়ি থেকে যেই দিন ফিরে আসবো রব্বুল আলামিন আমি প্রতিজ্ঞা করলাম, মানত করলাম এই জায়গায় একটা আমি মসজিদ বানাবো। এরকম বরকতের জায়গা পৃথিবীর জমিনে আর নেই। এই বরকতের জায়গায় যদি মসজিদ বানাইতে পারি আল্লাহ, যারা তোমার বান্দারা পরবর্তীতে এখানে যারা বসবাস করবে, যারা আসবে, এরা সবাই ইবাদত করবে, সিজদায় মস্তক অবনত করে আল্লাহ তারা ধন্য হয়ে যাবে, তাদের জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছে, যার চারপাশে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। বন্ধুরা আমার, এই যে মসজিদে আকসা, কোরআনের মসজিদে আকসা, আমরা যেটাকে বলি বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসকে ঘিরে আজকের ইসরায়েলের হায়নারা তারা আজকের দখল নিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওরা জানে এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর ভিতরে বরকতের জায়গা। এই মসজিদ বরকতের জায়গায় মসজিদ করা হয়েছে, এটা আপনি আমি না জানলেও ইহুদিদের জানা আছে। এই জন্য বাধা দেয়, কারণ বাইতুল মুকাদ্দাসে কেউ যদি একবার ঢুকে একটা সিজদা দিতে পারে তার জীবনের আর কোনো গুনাহ থাকে না। এটা সুলাইমান নবীর ওয়াদা আল্লাহর কাছ থেকে। সুলাইমান নবী এটা আল্লাহর কাছ থেকে এ করে নিয়েছিলেন, চেয়ে নিয়েছিলেন যে আল্লাহ আমি তিনটা জিনিস তোমার কাছে চাইবো, তার মধ্যে একটা বাইতুল মুকাদ্দাস মসজিদ করব, তবে এই মসজিদের ভিতরে যারা সিজদা দেবে এদের জীবনের জন্য গুনাহ থাকে না। কি মনে করেন আপনারা বাইতুল মুকাদ্দাস? বন্ধুরা আমার, এত বরকতের জায়গায় এখানে কি হাশরের ময়দান অনুষ্ঠিত হবে বলে কোন বর্ণনায় এসেছে? বন্ধুরা আমার, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম ওইখানে তিনি চিহ্নিত করে মামার বাড়িতে চলে গেল। মামার বাড়িতে যেয়ে বলল, মামা আমি এই জায়গায় তোমার বাড়িতে এসেছি। মা বলেছেন আমি আর বাড়িতে যাব না, আর তোমার ছোট মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমার মা বলেছেন তোমার ছোট মেয়ে পরমা বিশ্ব সুন্দরী। মামা বললেন, ইয়াকুব আমার মেয়েকে যদি আমার সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে একটা সত্য মানা লাগবে। কি সত্য? যে ইয়াকুব রে আমার বাড়িতে 7 বছর তোমার রাখালগিরি করতে হবে, বকরি চড়াতে হবে। কত বছর? কথা বলা লাগবে, কত বছর? 7 বছর বকরি চড়াইতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম 7 বছর বকরি চড়াইলো। 7 বছর বকরি চড়ানোর পরে এইবার বলতেছে, মামা আমি শর্ত পূরণ করেছি, এবার তোমার ছোট মেয়ে বিয়ে দাও আমার সঙ্গে। মামা বলতেছে বিয়ে হবে, তবে দিনে নয় রাতে। কখন? রাতে। তো ঠিক আছে তাই হবে। রাতের বেলায় বিয়ে হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, হৃদয়ের জমানো প্রেম,
হৃদয়ের জমানো প্রেম, হৃদয়ের জমানো ট্র্যাজেডি, প্রেম বেদনা ভালোবাসা যা জমা আছে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলল, রব্বে করিম তোমার দরবারে শুকরিয়া, মার আবদার পুরা করতে পারছি। আমার ছোট মামাতো বোন পরমা বিশ্ব সুন্দরীকে বিয়ে করেছি, তবে 7 বছর রাখালগিরি করতে হয়েছে আমার জঙ্গলে মরুভূমিতে। উনি সকালবেলা স্ত্রীকে ডাক দিয়ে বলল, এ বিবি রে, আমার মার আবদার ছিল আমি তোমার জন্য স্ত্রী হিসাবে আমি যেন কাছে পাই, বিয়ে করতে পারি। বিবি রে নিকটে আসো, তুমি নাকি পরমা বিশ্ব সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য 7 বছর রাখালগিরি করেছি আমি, মাঠে ময়দানে জঙ্গলে আমি রাখালগিরি করেছি, এটা আসো তোমার চেহারাটা দেখে নেই। যখন আপনার বন্ধুরা আমার চেহারার দিকে যখন তাকাইছে, ইয়াকুব আলাইহিস সালাম তাকানোর পরে বলল, বিবি এটা আমি কি দেখলাম? মা বলেছি, মামার ছোট মামা তো বোন তিনি বড় মা বিশ্ব সুন্দরী, কিন্তু তুমি কালো হইলে কেমনে? তখন বলতেছে, স্বামী আপনি যেটা দেখছেন এটা ঠিক, আপনার মাও যেটা বলছে সেটা ঠিক, তবে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি আপনার মামার বড় মেয়ে, ছোটটা না। রাতের মধ্যে সব পাল্টাই দিয়েছে, উল্টা পাল্টা করে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, মামা এটা আপনি কি করলেন? 7 বছর রাখালগিরি করেছি সত্য, আপনার ছোট মেয়ের সঙ্গে বিয়ে হবে, কিন্তু বড়টা যেটা কালো কম সুন্দরী এইটার সঙ্গে কেন বিয়ে দিলেন? তখন মামা বলল যে ভাগনা হয়ে গেছে, এটা তো আর এখন কিছু করার নাই। তখন বলতেছে, মামা আপনার ছোট মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে, তার কারণ এখানে একটা কথা আন্ডারলাইন করবেন, এটা কোরআনের কথা, আমি ওই আয়াতগুলি টানতে পারছি না, সময় হাতে খুবই কম। তখন ইয়াকুব আলাইহিস সালাম দেখেন, ওই দিনকে যদি ছোট মামাতো বোনকে বিয়ে না করতো আমরা ইউসুফ নবীরে পাইতাম না। আরে ইউসুফ নবীর জন্ম হয়েছিল তো তার ছোট মামাতো বোনের ওই গর্বে, কারণ ছোট মামাতো বোন বিশ্ব সুন্দরী, আর ইউসুফ নবীকে আল্লাহ পাক বিশ্বের শ্রেষ্ঠ সৌন্দর্যপূর্ণ আল্লাহ রূপ দিয়ে আল্লাহ দুনিয়াতে তারে পয়গম্বর করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট মামাতো বোনকে যদি বিয়ে না করতো, ইউসুফ নবী কোত্থেকে আসতো? এরপরে বনিয়ামিন, ইউসুফ নবীর আপন ভাই বনিয়ামিন, ওই ছোট মামাতো বোনের গর্ভের ভিতরে আল্লাহ 2টা সন্তান দিয়েছিল, একটা হলো ইউসুফ নবী আর তার আপন ভাই বনিয়ামিন। বেঞ্জামিন নেতানিয়াহু, ওই যে আপনার বর্তমানে ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী, যেই আসে দেখেন আজও পর্যন্ত ইহুদিরা কিন্তু সেই পরম্পরার সেই সেলসেলা কিন্তু ধরে রাখছে। বেঞ্জামিন ইউসুফ নবীর ভাই, বন্ধুরা আমার, ওই সে বেঞ্জামিনের ওই সে ধারাবাহিকতা পরম্পরা, সেই ধারাবাহিকতা তারা কিন্তু বজায় রেখেছে, কিয়ামত পর্যন্ত হয়তো তারা এটাই ধরে রাখবে। কারণ ইসরায়েলের যেই নেতা হবে, যেই বাদশা হবে, ওই বাদশার নাম হবে কি? তার উপাধি হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। কথা বুঝেন নাই? এইটা তো আপনার আমাদের বেনিয়ামিনের নাম ছিল, ইউসুফ নবীর ভাই। এখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, মামা আপনার ছোট মামাতো বোনকে আমার বিয়ে দেওয়াই লাগবে, কারণ এটাই তো আল্লাহর হুকুম, এটাই আল্লাহর অর্ডার যে ওটা বিয়ে করতে হবে, ওর গর্ভে ইউসুফ নবীর জন্ম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মামা বলতেছে, ইয়াকুব তোমারে আর একটা কঠিন সত্য মানা লাগবে। এরপরে ওইখান থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ঘটনা অনেক লম্বা, কোরআনের ঘটনাগুলি যদি গবেষণার ভিত্তিতে বলা যায় বন্ধুরা খুবই মজা আর মজা। আমি আরেকটা ঘটনা আপনাদের সামনে রেডি করেছিলাম, কিন্তু আলোচনা তো করতে পারতেছি না, কারণ সময়ের তো আর হাতে নাই। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম ওই মসজিদের জমি কিনলো, ওই বাইতুল মুকাদ্দাসের জমি ইয়াকুব আলাইহিস সালাম কিনেছিল। কয় টাকা দিয়ে কিনেছিল? কার জমি ছিল? এগুলি তো জানা দরকার। এমনি আমাদেরকে যে বুঝাবে আবুল মার্কা মতো আপনি বুঝে যাবেন তা তো না। আমরা কোরআন হাদিস পড়ে এইগুলি তো গবেষণার ভিত্তিতে আমরা জানতে পারবো, কথা ঠিক না? ইয়াকুব আলাইহিস সালাম ভিত প্রস্তর নির্মাণ করেছিলেন প্রথম বাইতুল মুকাদ্দাসের, বাকি কাজ সুলাইমান নবী করেছিল। ইফরিত নামের জিন আর এই যে আজাজিল, ইফরিত মুসলিম জিন, আজাজিল এই শয়তান খবিস জিন, একে বাইন্দা পিঠ মুড়া দিয়ে সুলাইমান নবী বাইন্দা তারে হত্যা করতে গেল। তখন বলল যে নবী হে আমারে হত্যা করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। তখন বলল সমুদ্রের তলদেশে, পৃথিবীর সমুদ্রের তলদেশে যত দামি দামি পাথর আছে সব পাথরগুলি উঠাই নিয়ে আইসা আনতে হবে, আমি মসজিদ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
জিনদের দিয়ে পাথর পুড়াইয়া মণি মুক্তা খচিত পাথর দিয়া ওই যে বাইতুল মুকাদ্দাস করা রাতে যে আলোগুলি পাথরগুলি জলে জ্বলতে থাকে 16 মাইল পর্যন্ত ওই পাথরের আলোগুলি দেখা যায়। বন্ধুরা আমার, সেই মসজিদ আমাদের নবী ইয়াকুব আলাইহিস সালাম জমি কিনেছিল, সুলাইমান নবী মসজিদ নির্মাণ শেষ করলো, ঠিক না কথা? এর পরবর্তীতে সেই মসজিদ আজকে ওরা দখল করতে চায়। পার্শ্ববর্তী ভারত, আপনারা কেন বলতে সাহস করেন না? এ কথা কেন বলেন না? আমাদের অনেক বক্তারা অনেকে দেখেন এই কথাটা বলতে চায় না, কিন্তু আমি আজকের বলে যাচ্ছি, যা কপালে আসে হবে, অসুবিধা নাই। কারণ মুমিন যারা, তারা কখনো কোনো মুশরিক, কোনো বাতিলের তারা পরোয়া করে না। জোরে বলেন ঠিক কিনা? হক কথা আমাদেরকে বলতেই হবে। আমাদের বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত করেছে, বাংলাদেশের ভিতরে আমাদের মুসলিম ভাইয়ের ভিতরে যে বিভক্তি করেছে, এর নেপথ্যে কাজ করেছে কারা? আজকের ভারত সমস্ত মুসলিম উম্মাহর যত মসজিদ মাদ্রাসা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ওয়াকফ সম্পত্তিগুলি তারা আজকে দখল করেছে। কথা কি বানিয়ে বলছি? জোরে বলেন, কথা কি বানিয়ে বলছি? বন্ধুরা আমার, তারা মুসলমানের চূড়ান্ত দুশমন। আজকের সমস্ত ভারতের যত মসজিদ এবং যত মাদ্রাসা আছে সব আজকের তারা দখল নিয়েছে, তারাই নিয়ন্ত্রণ করবে। ভারতের মুশরিকের যারা, তারা এর একটা ব্যাখ্যা হচ্ছে যে মুশরিকরা মসজিদ আর মাদ্রাসা যেমনে চালাইবে তেমনি চলবে, মুসলমানদের সেখানে কোনো কর্তৃত্ব নাই। কথা কি বুঝেন? কথা কি বুঝেন? এটাই হচ্ছে বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মুসলমানদের এই দুর্দশা। তাদের জন্য দোয়া করা দরকার। গাজাই হিন্দ বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি হয়তো আসতে পারে। প্রস্তুতি নেন, খাইয়ে দেয় আপনারা একটু শরীরে শক্তি যোগান। আমাদের মুশরিক এবং এই জাহেলদের মোকাবেলা করার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। যদি আমাদের ডাক আসে, ইমাম মাহাদি আত্মপ্রকাশ করে, যেখানে যে অবস্থায় থাকি ইমাম মাহাদির সঙ্গে আমাদেরকে তার হাতে বায়াত নিতে হবে। সমস্ত মুশরিক, সমস্ত ইহুদি জালেমদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমরা কি করব? রুখে দাঁড়াবো এবং আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই জালিমেরা তাদের ফিতনা জমিন থেকে শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, কোরআনের সমাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যুদ্ধ সংগ্রাম অব্যাহত রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের হবে এই মাহফিলের সর্বশেষ মেসেজ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। বন্ধুরা আমার, সর্বশেষ আলোচনা করতে পারলাম না, তবে আরেকটা মেসেজ দেই। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, আওলাদে রসুল। বন্ধুরা, তিনি 10 লক্ষ কুরুশেররা, এই ইহুদিরা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছিল। কোনো মুসলমানদের আজান দিতে দিত না, নামাজও পড়তে দিত না। কথা কি বুঝতে পেরেছেন? নামাজ পড়তে দিত না। কথা কত বলবো, মন তো চাচ্ছে শুধু বারবার যে একটার পর একটা কথা নিয়ে আসি কোরআন থেকে, হাদিস থেকে। বন্ধুরা আমার, ওমরের একটা ঘটনা আমার খুব বলতে ইচ্ছা হয়েছিল। ওমর তো ওই জেরুজালেমে, ফিলিস্তিনে একবার গিয়েছিল, জানেন আপনারা? ওখানে একবার তিনি সফর করেছিল। করার পরে কি ঘটনা ঘটেছিল জানেন? ওমরের জামানাই তো ওখানে একবার বিজয় করেছিল, ফিলিস্তিন বিজয় হয়েছিল। বন্ধুরা, সেই ইতিহাস হাদিস থেকে বলার মতো হাতে সময় আমার নাই। তবে যে কথা বলতেছিলাম, এই মেসেজটা না দিলে হবে না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 10 লক্ষ ইহুদিদের মোকাবেলা করেছিলেন তিনি একাই, ইমানি শক্তি দিয়ে। কি শক্তি দিয়া? মুসলমানরা কথা বলা লাগবে, কি শক্তি দিয়া? ইমানি শক্তি দিয়া 10 লক্ষ ইহুদির মোকাবেলা করেছিল। 100 বছর পরে তিনি দখল মুক্ত নিয়েছিল বাইতুল মুকাদ্দাস। ইহুদিদের সঙ্গে সংগ্রাম করে বিনা যুদ্ধে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আওলাদে রসুল তিনি যখন জয়ী হয়ে গেল, ইহুদিরা যখন ওই এলাকা ছেড়ে পালিয়ে গেল, সালাউদ্দিন আইয়ুবী নিজের অর্থায়নে গোলাপ পানি দিয়ে বাইতুল মুকাদ্দাস ধৌত করে সমস্ত আবর্জনা পরিষ্কার সাফ করে তিনি প্রথম জুমা ওই দিন উদ্বোধন করেছিলেন। উদ্বোধনী বক্তব্যই তিনি 3টা খুতবার ধারা ছিল। 3টা, কয়টা? 3টা, জোরে বলেন কয়টা? এই 3টা খুতবার ধারা আপনারা মুখস্থ করেন, কাজে লাগবে। সামনে সময় আসতেছে, আমাদের খুব প্রয়োজন। 1 নম্বর, সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলেছিল, এ দুনিয়ার মানুষেরা, আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী 10 লক্ষ ইহুদিদের মোকাবেলা করলাম। আমার কোনো অস্ত্র লাগে নাই, আমার কোনো অস্ত্র লাগে নাই, বোমা লাগে নাই, আমার কোনো গুলি লাগে নাই, আমার কোনো মিসাইল হামলার প্রয়োজন হয় নাই, কিছুই প্রয়োজন হয় নাই। 3টা মাত্র
তিনটা ধারা ছিল তার খুতবার। 1 নম্বর, মুসলমানের ভিতরে যতদিন তিনটা জিনিস না ঢুকবে ততদিন পর্যন্ত পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা। অর্থাৎ মুসলমানরা যদি যতদিন তাদের ভিতরে যদি ক্ষমতার লোভ না আসে, তাদের ভিতরে যদি নারীর লোভ না আসে, তাদের ভিতরে যদি মাদক অর্থাৎ মদের লোভ না আসে, মুসলমানরা যদি সুন্দরী নারীর লোভ তাদের ভিতরে ঢুকে দেয়, মদের লোভ ঢুকে দেয়, ক্ষমতার লোভ যদি ঢুকে যায়, ওই মুসলমানগুলি ইহুদিদের গোলামে পরিণত হয়ে যাবে। বন্ধুরা আমার, ইহুদিদের গোলাম হয়ে যাবে। ইহুদি তখন মুসলমানদের ঘাড়ে চেপে বসবে। আর মুসলমানদের ভিতরে তিনটা জিনিস যদি প্রবেশ না করে, ক্ষমতার লোভ করবে না, নারীর লোভ থাকবে না, মদের লোভ মদের নেশা থাকবে না, তাহলে ইহুদিরা মুসলমানদের পায়ের তলায় থাকবে। গোটা পৃথিবীতে মুসলমানরা নেতৃত্ব দিবে। তার বাস্তব উপমা, বাস্তব নজরানা পেশ করেছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। বিনা অস্ত্রে 10 লক্ষ ইহুদির মোকাবেলা করে তিনি বিজয়ী হয়েছিল। সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি আমরা, ঠিক কিনা? তবে কথা হচ্ছে তিনটা, ক্ষমতার লোভ থাকলে হবে না, নারীর লোভ থাকলে হবে না, মদ এই মাদকের নেশা থাকলে হবে না, নারীর নেশা ত্যাগ করতে হবে। ক্ষমতার নেশা, আজকের ক্ষমতাকে ভাগাভাগি করার জন্য, ক্ষমতার চেয়ারের জন্য আজকে দেখতেছেন না অবস্থাটা? এই কথা বলেন না কেন? কিন্তু আমরা তো সংস্কার চাই। আমরা কোনটা চাই হুজুর? কোনটা চাই আমরা? আমরা সংস্কারের পক্ষে কারা কারা হাত তোলেন?